নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন বাড়ির তুলসী গাছের গোড়ায় এই একটি জিনিস অর্পণ করুন। করলে 1 বছরের মধ্যে আপনি কোটিপতি হবেনই হবেন। বন্ধুরা, যাদের বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়ি অতি পবিত্র এবং এই তুলসী গাছের নিচে 33 কোটি দেবদেবী বসবাস করে থাকেন। বন্ধুরা, তুলসী গাছ সর্বদাই বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করা উচিত। বন্ধুরা, এই পবিত্র গুরু পূর্ণিমার দিন তুলসী মায়ের গাছের গোড়ায় এই একটি জিনিস ঢেলে দিন। দেখবেন 1 বছরের মধ্যে আপনি হবেন কোটিপতি। বন্ধুরা, এই পবিত্র গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার। এই মাতা লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয়ে গেলে মাতা তুলসী দেবীকে অবশ্যই আপনারা জল অর্পণ করবেন এবং একটি লাল বা সবুজ চুনরি বা ওড়না নিবেদন করবেন। তারপর একটি ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন। তার মধ্যে দেবেন 2টি ফুলযুক্ত লবঙ্গ। তুলসী গাছে জল অর্পণ করে তারপর মাকে ফুল নিবেদন করবেন, ধূপ দেবেন, একটি মাটির ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবেন। তার মধ্যে দেবেন লবঙ্গ। বন্ধুরা, মনে রাখবেন লবঙ্গগুলো যেন কোনোভাবেই ভাঙা বা ফাটা না হয়। মনে ভক্তি ও শ্রদ্ধার সাথে ও বিশ্বাস নিয়ে তুলসী মায়ের পুজো করবেন। এবার তুলসী গাছের গোড়ায় কোন জিনিস নিবেদন করবেন? প্রতি বৃহস্পতিবার আখের রস। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আখের রস নেবেন 1 চামচ। এবং বন্ধুরা, এই আখের রস সব জায়গাতেই পাওয়া যায়। এবার এই 1 চামচ আখের রস তুলসী গাছের গোড়ায় নিবেদন করুন। গুরু পূর্ণিমার বৃহস্পতিবার থেকে শুরু করে প্রতি বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে গেলে বা তার আগে অবশ্যই মাতা তুলসীর জল অর্পণ করার পরে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা মায়ের তুলসী গাছের গোড়ায় 1 চামচ আখের রস নিবেদন করুন। 1 বছর পরে দেখবেন চমৎকার, আপনি কোটিপতি হবেনই। তাই বন্ধুরা, এই পবিত্র গুরু পূর্ণিমার দিন অবশ্যই তুলসী গাছের নিচে এই জিনিসটি নিবেদন করে অর্থ কষ্ট থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করুন। শুধু তাই নয়, বাড়ির বাস্তু দোষ নেগেটিভিটি সমস্ত কিছু দূর হবে মাতা তুলসীর আশীর্বাদে। মাতা তুলসী এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে আর সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করবেন। আপনারা সকলেই জানেন যে গুরু পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে। আপনারা আরও বন্ধুরা সকলেই জানেন তুলসীপত্র ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা হয় না। তাই বন্ধুরা, অবশ্যই নারায়ণকে চন্দন দিয়ে তুলসীপত্র শ্রীচরণে নিবেদন করবেন। ভগবানের ভোগেও জলে তুলসীপত্র অবশ্যই দেবেন। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু, কৃষ্ণ বা গোপালের ভোগ গ্রহণ করে না এবং গীতায়ও তুলসী পাতা চন্দন দিয়ে অবশ্যই রাখবেন। এছাড়া বন্ধুরা, তুলসী গাছ যেই বাড়িতে না থাকে সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে। তাই বন্ধুরা, অবশ্যই পূর্ণ তিথি দেখে গুরু পূর্ণিমার দিন আপনারা তুলসী গাছ বাড়িতে রোপণ করুন। আরেকটি কথা বন্ধুরা, মাতা তুলসীকে কোনো সময় বাসি জামা কাপড়ে ছোবেন না এবং বন্ধুরা, পূর্ণিমার দিন মাতা তুলসীর পাতা ছিঁড়বেন না। আপনারা একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আর বন্ধুরা, আপনারা একাদশীর দিন মাতা তুলসীর পুজো অর্চনা অবশ্যই করবেন, কিন্তু পূর্ণিমার দিন তুলসী পাতা ছিঁড়বেন না। আর বন্ধুরা, মাতা তুলসীকে শ্রদ্ধা এবং ভক্তির সাথে সেবা এবং যত্ন করুন। দিন দেখবেন যেদিন থেকে আপনি আখের রস মাতা তুলসীর গোড়ায় নিবেদন করবেন সেই দিন থেকে আপনি অনুভব করতে পারবেন যে আপনার বাড়িতে একটা পজিটিভ
এনার্জি ভরে গেছে। তাই বন্ধুরা সন্ধেবেলায় অবশ্যই মাতা তুলসীর গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ দেবেন এবং সেটিতেও 2টি লবঙ্গ দিয়ে দেবেন এবং সেই লবঙ্গগুলো যেন ফুলযুক্ত হয়। সন্ধেবেলায় সকালবেলায় অবশ্যই মাকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং বাড়ির সদর দরজার সামনেও একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন, তাতেও 2টি লবঙ্গ দিয়ে দেবেন। এই লবঙ্গর বহুবিধ গুণ আছে। তাই বন্ধুরা এই পবিত্র দিনে মাতা তুলসীর পুজো অর্চনা আপনারা অবশ্যই করুন। মাতা তুলসীর পুজো অর্চনা যেই বাড়িতে হয়ে থাকে সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী সদা সর্বদাই বসবাস করে থাকেন। এই দিন আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই তুলসী মঞ্জুরি একটি নিবেদন করবেন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু অতি প্রসন্ন হন। এবং বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে তুলসী পাতা যদি না দেন তাহলে সেই ভোগ ভগবান শ্রীহরি বিষ্ণু গ্রহণ করেন না। বন্ধুরা অবশ্যই এই বৃহস্পতিবার দিন তুলসী গাছের গোড়ায় নিবেদন করুন আখের রস। আপনারা চমৎকার ফল পাবেন এবং আপনাদের ঘরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দরজা খুলে যাবে মাতা লক্ষ্মী এবং তুলসী দেবী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে। আশা করছি আপনারা ভালোই আছেন, সুখে আছেন এবং শান্তিতে আছেন। ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় ভগবান শ্রীহরি বিষ্ণুর জয়। জয় ভগবান শ্রীহরি বিষ্ণুর জয়। জয় ভগবান শ্রীহরি বিষ্ণুর জয়।